আওয়ামী লীগের মতো একটা বিশাল বড় প্রাচীন রাজনৈতিক দলকে বাদ রেখে যদি একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না দেশের মধ্যে এবং দেশের বাইরে, এবং আওয়ামী লীগবিহীন নির্বাচনে অংশগ্রহণকারীদের জন্য সিদ্ধান্তটা হতে পারে আত্মঘাতী। এই বিষয়ে আমরা স্পষ্টভাবে ধারণা করতে পারি, বুঝতে পারি, কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে বজ্র কণ্ঠে জনসম্মুখে মিডিয়ার সামনে এই কথাগুলো আমরা কয়জন বলতে পারি? জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদের সম্প্রতি এরকম একটা মন্তব্য করেছেন আওয়ামী লীগ এবং নির্বাচন বিষয়ে। তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই তার এই বক্তব্যের রেফারেন্স টেনে কথা বলার চেষ্টা করতেছেন। অনেকে আবার বলতেছেন তিনি বললে কি আর না বললে কি, এটা তো সত্য কথা, এটা বাস্তব, এবং এটাই বাস্তবতা যে আওয়ামী লীগের মতো একটা বিশাল বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখলে সেটা অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে না, সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ থেকে যাবে। কিন্তু আমি বলতে চাই, জনাব জি.এম. কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি যেভাবে কথাগুলো বলেছেন জনসম্মুখে জাতীয় পার্টির মত বিনিময় সভায়, তিনি হাত নাড়িয়ে নাড়িয়ে বজ্র কণ্ঠে এই কথাগুলো বলেছেন, যার রেফারেন্সে আমি বা আমার মতো আরও অনেকেই এই কথাগুলো এখন প্রকাশ্যে মিডিয়াতে বলতে পারছে। কিন্তু তিনি বলার আগে আমরা কয়জন বা এরকম কথা বলতে পারতাম? যেহেতু তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, একটা রাজনৈতিক দলের তিনি চেয়ারম্যান, তার পদটাও বড়, তার বিবেক বুদ্ধি এবং তার কথার যে ওয়েট, ওজন, সেটা অবশ্যই আমার মতো বা আমাদের মতো অনেক মানুষের কথার ওজনের চেয়ে অনেক অনেক গুণ বেশি, এটাই বাস্তব কথা। তিনি বলেছেন আওয়ামী লীগ যখন জামাতে ইসলামকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। যেটা আমি প্রথমে আপনাদেরকে বললাম। আর একটা সংবাদ আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো যে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদেরের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটা রিট করা হয়েছিল, সেই আদালতের সেই মামলাটা প্রত্যাহার হয়েছে গত বুধবারে। গত বুধবারে মামলাটা প্রত্যাহার হওয়ার পরে দলীয় কর্মসূচিতে তিনি অংশ নেন এবং সেখানেই তিনি এই কথাগুলো বলেন। তিনি তার দলের বিষয়ে অনেক কথা সেখানে বলছেন। এ সময় জাপা নেতা জি.এম. কাদের বলেন, আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, একজন দোষীকে শাস্তি দিতে 10 জন নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে। এই কথাগুলো তিনি যে বজ্রকণ্ঠে বলতেছেন, আপনি ভাবুন যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এই সময় দাঁড়িয়ে মিডিয়ার সামনে এরকম হাত উঁচু করে, হাত নাড়িয়ে নাড়িয়ে বজ্রকণ্ঠে নির্ভীক গলায় এই কথাগুলো কয়জনই বলতে পারতেছেন? তারপরে আমরা যেভাবে দেখলাম যে বর্তমান সময় পর্যন্ত, আপনি 2024 সালের 5ই আগস্ট থেকে বর্তমান সময় 2025 সালের 14ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ। আমি মনে করি, বা আমি অনেক রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদের কথা শুনলাম, তারাও এই কথাগুলোই বলেন যে আওয়ামী লীগের 15 বছর 7 মাস, প্রায় 16 বছর শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। কিন্তু সেই গত 16 বছরের যে পরিমাণ ক্ষতি হয়েছে বিএনপির, তার চেয়ে গত 1 বছরে আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই অনেকাংশে বেশি বলেই তারা আখ্যায়িত করতেছেন, এরকম কথাই বলতেছেন। এবং এই সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের পরে বর্তমান সরকার, যার উপর, যে রাজনৈতিক দলটার উপর আওয়ামী লীগের মতো স্টিম রোলার চালানোর জন্য বিভিন্নভাবে এই সরকারের নিয়োগকর্তারা কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, কর্মসূচি তারা গ্রহণ করছেন, সেইটা দিয়ে কিন্তু এটা স্পষ্ট যে সেটা হলো জাতীয় পার্টি।
জাতীয় পার্টির রাজনীতি আছে নাই এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারপরে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা আছে, মামলা, এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সরকারের তীব্র সমালোচনা এবং আওয়ামী লীগবিহীন রাজনীতি করলে সেটা গ্রহণযোগ্য হবে না, যৌক্তিকতার সাথে তুলে ধরা, অবশ্যই তিনি এটার জন্য সম্মান, এটার জন্য স্যালুট পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। তিনি আরও কিছু কথা বলছেন সেখানে। তিনি বলছেন, বাড়িঘর ও অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি, সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না। সম্প্রতি লাঙল প্রতীক নিয়েও কিন্তু ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির একটা অংশ। এই বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের বলেন, আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা। এরকম একটা পরিস্থিতিতে আপনি ভাবুন, যে দলটা আমরা শুনি যে গত 16 বছর আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় জাতীয় পার্টি নামক এই রাজনৈতিক দলটা ছিল, যাকে টেনে নিয়ে এসে আওয়ামী লীগ বিরোধী দল বানাইছে, সংসদে কথা বলার সুযোগ দিছে, এরকম হাজারো প্রশ্ন আছে। তারপরে সেই আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, এবং এই জাতীয় পার্টির যে অবস্থা, কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীদের যে জনাব জিএম কাদেরের ভাষায় অনেক মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, একজন দোষীকে শাস্তি দিতে গিয়ে 10 জন নিরপরাধকে শাস্তি দিচ্ছে। এমনকি মেটিকুলাসলি এই রাজনৈতিক দলটার যে মার্কা লাঙল, সেটাও কেড়ে নেওয়ার জন্য আবেদন করা হইতেছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যে শুধু তার রাজনৈতিক দলের চিন্তা করতেছেন তাই নয়, তিনি যদি এরকমভাবে চিন্তা করতেন যে তার দলটা বাঁচানো উচিত, আমি মনে করি যে সরকারের সাথে বা এই জাতীয় পার্টির বিরোধী যারা করতেছে তাদের সাথে নেগোসিয়েশন করে অবশ্যই ভালো একটা অবস্থানে এই জাতীয় পার্টি যেতে পারত। কিন্তু তিনি তার দলকে সামলানোর পাশাপাশি বাংলাদেশের রাজনীতি যেন সঠিক ধারায় চলমান থাকে, সেই কাজটা তিনি করে যেতেছেন বজ্রকণ্ঠে। আমি বারবার তার কথা বলি, তাকে নিয়ে তিনি কোনো কথা বললেই, কোনো বক্তব্য দিলেই আমি তার বক্তব্যটা হাইলাইট করার চেষ্টা করি, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে আমি শেখ মোহাম্মদ রাসেল বলতে পারি যে বাংলাদেশের প্রথম সারির গণতান্ত্রিক ধারায় এবং রাজনৈতিক সুস্থ রাজনৈতিক ধারায় যে নেতাগুলো নেতৃত্ব দেওয়ার জন্য অনেকাংশে পরিশ্রম করতেছেন এবং তারা সামনের সারিতে থেকে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিটা সঠিক পথে পরিচালিত হোক, বাংলাদেশের সুষ্ঠু সুন্দর একটা রাজনীতি পরিবেশ বজায় থাকুক। সেই প্রথম সারির নেতাদের মধ্যে আমি অবশ্যই জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরকে রাখব। তার কথাবার্তা গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক দলকে পরিচালিত করার যে আকাঙ্ক্ষা এবং তিনি যে যেভাবে কাজ করে যাচ্ছেন, তার পাশাপাশি তার দলের নেতারা যেভাবে তাকে সহযোগিতা করতেছেন, এটাও প্রশংসার দাবিদার। সম্মানিত দর্শক, আমি জনাব জিএম কাদেরের কথায় সুরে সুর মিলিয়ে বলতে চাই এবং এটাই বাস্তবতা, এটাই বাস্তব কথা যে আওয়ামী লীগের মতো একটা বিশাল বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যদি নির্বাচন হয়েও যায় কোনোভাবে, সেটা অবশ্যই এমনও হতে পারে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন বা করবেন তাদের সিদ্ধান্তটা আত্মঘাতীর রূপ নিতে পারে, যেমনটা আমরা বিগত সরকারের আমলে নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি থেকে বলতে পারি। সম্মানিত দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অতি শীঘ্রই। আল্লাহ হাফেজ।